26-এর ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। দমদম বিধানসভা থেকে হেরে গিয়েছেন ব্রাত্য বসু। তারপর থেকেই কার্যত নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি, কোথাও দেখা মেলেনি তার। তবে এখন শোনা যাচ্ছে তিনি নাকি হাত ধরতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে। যদিও এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কেউ কোনো পক্ষই মুখ খোলেনি। তৃণমূল সরকারের 3বারের বিধায়ক ব্রাত্য বসু দমদম থেকে জিতেই তিনি 3বার বিধানসভায় গিয়েছেন, কিন্তু 2026-এর ভোটে ভরাডুবির পর তাকে আর দমদমে দেখাই যায়নি। এমনকি এই সময় তিনি লোকচক্ষুর অন্তরালেই চলে গিয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে, যার ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু এবার যেটা শোনা যাচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে ব্রাত্য বসু খুব তাড়াতাড়ি যোগ দেবেন। আমরা দেখেছি দুদিন আগে মদন মিত্র ঋতব্রত শিবিরে গিয়ে যোগ দিয়েছে এবং তা নিয়ে রাজ্য রাজনীতিতে কম বিতর্ক হচ্ছে না, কম জলঘোলা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে প্রত্যেকেই বেরিয়ে যাচ্ছেন এবং স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যথেষ্টই চাপে রয়েছেন এবং তিনি কি করবেন বুঝতে পারছেন না। তিনি ফেসবুক লাইভে এসে একাধিক বিষয় একেবারে খুব উগরে দিচ্ছেন, আর প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কেউ না কেউ চলে যাচ্ছে। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত তিনি দিশেহারা। আর এই যে প্রত্যেকে চলে যাচ্ছে এর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র একাধিক বিষয় খুব উগরে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। আজকেও মদন মিত্র কিছুক্ষণ আগে ফেসবুক লাইভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই আঙুল তুলেছেন এবং স্বাভাবিকভাবেই এখন যে জল্পনা চলছে, তাহলে কি এবার ব্রাত্য বসু তিনিও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বেরিয়ে যাবেন? কারণ এই ব্রাত্য বসুকে আমরা বারংবার দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি মা হিসেবে সম্বোধন করতেন। তিনি বলতেন যে নেত্রী যেটা বলবে সেটাই শিরোধার্য, নেত্রী যেটা বলবে সেটাই হবে, সেটাই শেষ কথা এবং সেটাই শুরু। সেই জায়গায় দাঁড়িয়ে এখন ব্রাত্য বসু তিনি ঠিক কি করবেন সেটাও কিন্তু দেখার, কারণ 26-এর ভোটে দমদম থেকে তিনি দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি পরাজিত হয়েছেন। স্বাভাবিকভাবেই তারপর থেকে ব্রাত্য বসুকে আর দেখাই যায়নি সেভাবে। কোথায় ব্রাত্য বসু সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু একটা বিষয় আমরা দেখেছি যে নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষও পানিহাটি থেকে তিনি হেরে গিয়েছিলেন এবং তারপর তাদেরকেও দেখা যাচ্ছিল না বাবার ছেলেকে। তারপর আমরা দেখলাম শনিবার নির্মল ঘোষ শটাং চলে গেলেন একেবারে ঋতব্রত শিবিরে, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির থেকে আবার অন্য কথা বলা হলো। কিন্তু এখন ব্রাত্য বসু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যাওয়ার আগে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কোনো আলাদা করে কথা হয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু কেউ কোনো রকম ভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সবটাই কিন্তু এখনো পর্যন্ত জল্পনা রয়েছে। নজর থাকবে ব্রাত্য বসু আগামী দিনে ঠিক কি করেন। পাশাপাশি গতকাল ফেসবুক লাইভ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিষয় তিনি খুব উগরে দিয়েছেন। তিনি বলেছেন পুলিশের চাপে, সিআইডির চাপে, আইসি ওসিদের চাপে যাদের চলে যাওয়ার আছে তারা প্লিজ চলে যান 21শে জুলাইয়ের আগে। হাতে মাত্র আর 5 দিন বাকি 21শে জুলাইয়ের আসতে, তার আগেই একের পর এক নেতারা কার্যত ছেড়ে ছেড়ে চলে যাচ্ছেন। শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি। তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছেন। যাদের যাদের যাবার আছে আরও বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআইয়ের চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, সিবিআইয়ের চাপে, আইসিওসির চাপে, এসটিএফের চাপে, তাদের অনুরোধ করে বলবো প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না। যার যার